মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া হালাল বা বিড়ি খাওয়া মাকরুহ? এমন কোন মায়ের বেটা বলে না কেন? অনেকদিন থেকে তো বলে আসছি, একবার বলেন যে বিড়ি পান করা মাকরুহ বা জর্দা পান করা মাকরুহ, যদি আপনাকে পুতনা আদি করে শোনে তো যাতে সে আর কথা বলবেন ইনশাল্লাহ। কেন আপনি খাই পান করে আপনার লজ্জা হয় না? আপনি 12-13 বছর মাদ্রাসায় কি করতে বললেন? আপনি 12-13-14 বছর মাদ্রাসায় কি করতে বললেন? আপনি কি করতে আমাদের উত্তরপ্রদেশ পড়তে গেলেন? কি করতে আপনি ওই দেওবন্দ পড়তে গেলেন? কি করতে গেলেন? দেওবন্দ পড়তে আপনি গুলকে হালাল বলতে, হালাল বলার জন্য গেলেন পড়তে? দেওবন্দ এই জন্য পড়তে গেলেন যে বিড়িকে মাকরুহ এসে বলবেন, জর্দা গেছে মাকরুহ বলে এই জন্য এত দূর পড়তে গেলেন? আপনার বিদ্যাকে পুঁতে দিতে এসেছে আজকে, মনে রাখেন আপনি আপনার বিদ্যা এখনো পরিপূর্ণ হয়নি। আপনি আবার সালাফি মানহাজের মাদ্রাসায় ভর্তি হয়ে, আহলে হাদিসের মাদ্রাসায় ভর্তি হয়ে একেবারে প্রাথমিক শিক্ষা অর্জন করে একবার বক্তব্য দিতে আসবেন, তার আগে বক্তব্য দিবেন না। কেন আপনি বললেন জাতির সামনে যে হালাল, কেন বললেন মাকরুহ? আপনার কারণে শত শত যুবক আজকে পাপী, আপনার কারণে শত শত যুবকের পকেটে আজকে বিড়ি, আপনার পকেটে শত শত যুবকের মুরব্বীদের পকেটে আজকে গুল, আপনার কারণে শত শত যুবক আজকে হাতে সিগারেট পান করে, হাতে বিড়ি নিয়ে থাকে, শুধু আপনার কারণে। এই 1000 যুবক যদি বিড়ি খায় পান করেন, যেই হুজুরের কথা শুনে বিড়ি ধরেছে, 1000 যুবক যত পাপী, এই হুজুর একাই তত পাপী। বলেন হুজুর কথা চিন্তা ভাবনা করে। আল্লাহ নবী এই জন্য বললেন, মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আমার ব্যাপারে 1000 লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই। আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই। আমার ব্যাপারে যা জানো তাই বলো, কোনো দোষ নেই। আরে বানি ইসরাইলের কাহিনী বলো, তবুও কোনো দোষ নেই। তোমরা বানি ইসরাইলের ঘটনা বলো, তাও কোনো দোষ নেই। তবে ওই ঘটনা যেন সত্য হয়, ওই ঘটনা যেন সত্য হয়, ওই ইতিহাস যেন সত্য হয়। আমার ব্যাপারে যদি হাদিস বলো, হাদিস যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি হাদিস আমার নামে মিথ্যা হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হুজুর কি হাদিস পড়ে না? হুজুর কি হাদিস চোখে পড়ে না? হুজুরের হাদিস চোখে পড়বে কি করে? সব তো হুজুরের ওই বড় কিতাবে আছে। যখন হুজুরকে জিজ্ঞাসা করা হয় হুজুর এই বাক্য কোথায় আছে, না তো অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, পীর সাহেব বলেছে, অমুক হুজুর বলেছে। আরে বেটা, হুজুরের দোহাইতে ধর্ম চলে না, ধর্ম কার কথাই চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। তোমার হুজুরের মুখে লাথি মারতে হবে আজকে। যেই হুজুর বলেছে বিড়ি গুল গুটকা জর্দা মাকরুহ, এই হুজুরের মুখে আজকে কি করবেন? লাথি মারে আজকে তওবা করে আজকে বিড়িকে ভেঙে, গর্দাকে ভেঙে আজকে এখান থেকে উঠবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? যদি না উঠেন, তওবা যদি আজকে না করতে পারেন, যেইভাবে চায়ের দোকানে বিড়ি পান করেছেন ওইভাবে আল্লাহ দেখাবে। যেইভাবে বাথরুমে বিড়ি পান করেছেন সব দেখতে পাবেন। যে যেখানে কুকর্ম করেছে সে সেইভাবে দেখতে পাবে। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এরপরের হাদিস, এরপরের আয়াত, আপনাকে একটা আয়াত দেখাই, তারপরে আবার এখানে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনাদিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলবেন, ফায়াকুল আইনা শুরাকায়াল্লাযিনা কুনতুম তাজুমুন। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কারো ইবাদত করতে, তারা আজকে কোথায়? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কারো ইবাদত করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা দুর্গার পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা কালীর পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা গণেশের পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা পীরের পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা কবরের কাছে সন্তান চাইতে, তারা আজকে কোথায়? তোমরা যারা পীরের কাছে সন্তান চাইতে, তারা আজকে কোথায়? তোমরা যারা পাথরের কাছে সন্তান চাইতে, তারা আজকে কোথায়? তোমরা যারা গাছের পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা গরুর পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা সূর্যের পূজা করতে, চন্দ্রের পূজা করতে, নক্ষত্রের পূজা করতে, তারা আজকে কোথায়? এভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা দুর্গাকে মেনেছো, তারা আজকে কোথায়? ডাকো তোমাদের দুর্গাকে, ডাকো তোমাদের পীর সাহেবকে, ডাকো তোমাদের কবরের মানুষকে, ডাকো তোমাদের পাথরকে, দেখি কোন মায়ের বেটা আমার সাথে টিকতে পারে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার, বলো আজ দাপট কার। সবাই আদমের ছেলে একসাথে বলবে, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ দাপট আপনার, আল্লাহ রাজত্ব আপনার। আপনি যা বলবেন আজকে তাই ঘটবে। সেদিন কোনো পীরের কোনো কথা চলবে না। আপনি বেহায়া যুবক, তাই পীরের কথাতে শুনে পীরের হাতে বায়াত করেছেন। মহান আল্লাহ তাআলা বলবেন, যারা তোমরা ইবাদত করতে পৃথিবীতে আমাকে বাদ দিয়ে, তাদেরকে ডাকো। তা আপনি তো আল্লাহরও ইবাদত করেন, পীরেরও ইবাদত করেন, তো আল্লাহকে ডাকবেন না? ডাকবেন না? কথা বলে না, ডাকবেন না? ডাকবেন। এবার আপনাকে বলি,
যে আপনার তো পীর সাহেব বলেছে তোমরা যদি আমার হাতে বায়াত করো তাহলে তোমাদের নামাজ রোজা জাকাত কিছু লাগবে না, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নৌকা নিয়ে আসবো। হ্যাঁ, আনবো না নৌকা? নৌকা নিয়ে আসবে, যা রোজা হজ জাকাত নামাজ কিছু লাগবে না, শুধু বায়াত করো যে আমি আপনার হাতে বায়াত করলাম, আপনার কথাই চলবো। কীভাবে জান্নাত নিয়ে যাবো দেখে নেব। আচ্ছা, এই বাক্যকে মিলিয়ে একটা হাদিস পেশ করি, তারপরে তাহলে বুঝতে পারবেন।